ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই মামলার শুনানির কথা রয়েছে। এই মামলার অপর দুই আসামি তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শকুত সাদিক। আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সৈকত, আপনি সেখানে রয়েছেন, একটু জানাবেন যে শুনানি কখন শুরু হবে, পত্রিকার বিজ্ঞপ্তির পর নতুন কি আদেশ আসতে পারে, এছাড়া আজ অন্য কোনো মামলার শুনানি আছে কিনা, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার যে গুরুত্বপূর্ণ মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই ঘটনায় দায়ের করা যে প্রথম মামলাটি, সেখানে প্রথম আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি তার সরকারের যে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এর আগে যেদিন শুনানি হলো সেদিন কিন্তু দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছিল এবং 7 দিনের মধ্যে শেখ হাসিনা ও পলাতক আসাদুজ্জামান খান কামালকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা সেই অনুযায়ী আজকে যেহেতু শুনানি রয়েছে, এক আসামিকে হাজির করা হয়েছে। হয়তো অন্য যে দুই আসামির শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের ব্যাপারটিও আসবে। সেই বিষয়টি হয়তো আজকে শুনানির মধ্যেই উঠে আসবে। এর পাশাপাশি কিন্তু আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে আজকে এই ট্রাইব্যুনালে। একটি 5 আগস্ট সাভারের আশুলিয়ায় যে 6 জনকে মৃত্যুর পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল আশুলিয়া থানার কাছাকাছি এলাকায়, সেই ঘটনায় কিন্তু দায়ের করা মামলাটির আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথার জন্য শুনানি নির্ধারিত রয়েছে 24শে জুন এবং 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 সেই মামলার যে 7 জন আসামি তাদেরকে আজকে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলার সাভারের যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়েছে এবং সেই ঘটনার 7 আসামিকে নিয়ে আসা হয়েছে ঢাকার সাভার সার্কেলের যে এসপি আবদুল্লাহিল কাফি, আরেক সার্কেলে এসপি রয়েছেন শাহিদুল ইসলাম ও ডিবির পরিদর্শক আরাফাত সহ 7 জন আসামিকে নিয়ে আসা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলাটির আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়ার সম্ভাবনা হচ্ছে এবং এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়াকে কেন্দ্র করে কিন্তু আজকেও ট্রাইব্যুনাল থেকে সরাসরি এই বিচার কাজ কিন্তু সম্প্রচার করার একটা কথাও আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ট্রাইব্যুনালের যে বিচারক যারা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। এর পাশাপাশি কিন্তু আরেকটা যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যে গুমের মামলা, শেখ হাসিনা সহ সাবেক যে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ অন্যান্য যারা এই মামলা আসামি রয়েছেন, সেই মামলার যে একজন আসামি গ্রেপ্তার রয়েছে জিয়াউল হাসান, তাকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। লিনিয়া হয়তো পরবর্তী সংবাদের আগে আমরা জানতে পারবো যে আজকে এই শুনানিগুলো কি 10:30টায় শুরু হবে বা একটু পরবর্তী সংবাদে শুরু হবে, সেই বিষয়গুলি কিন্তু আমরা খুব শীঘ্রই জানতে পারবো এবং পরবর্তী সংবাদের মাধ্যমে কিন্তু দর্শকদের জানাতে পারবো যে আজকে এই 3টি গুরুত্বপূর্ণ মামলার কি কার্যক্রম হলো। লিনিয়া এখন পর্যন্ত আমার কাছে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলা সহ অন্যান্য 2 মামলার সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ শকুত সাদিক।